দর্শকদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, দর্শকদের ফাঁসি চাই, প্রকাশ্যে বিচার চাই। দর্শকদের বিচার চাই। মানববন্ধনে মুফতি আব্দুল কাইয়ুম মোল্লার প্রতিবাদ। ধর্ষকদের ফাঁসির দাবিতে রাস্তায় মুফতি আব্দুল কাইয়ুম মোল্লার এবং তার যোদ্ধাদের মানববন্ধন। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ধর্ষণের মতো ঘৃণ অপরাধের কঠোর শাস্তির দাবিতে আজ রাস্তায় নেমেছেন আব্দুল কাইয়ুম মোল্লা ও তার যোদ্ধারা। তারা জোরালো কণ্ঠে দাবি জানাচ্ছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি কার্যকর করতে হবে। আমি এখন আছি আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সামনে অর্থাৎ সানারপাড় এলাকায়, যেখানে আব্দুল কাইয়ুম মোল্লা ও তার যোদ্ধারা মানববন্ধন করছে। তারা চাচ্ছেন ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন ও দ্রুত বিচার। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনা বর্তমান সময়ে সবথেকে আলোচিত বিষয়। তা নিয়ে তুমুল আলোচনা চলছে। তা নিয়ে বাদ যাননি বিশ্বজে হাফেজদের উস্তাদ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা ও তার যোদ্ধারা। তিনি জানান, এদেশে একের পর এক নারী ও শিশু ধর্ষণের শিকার হচ্ছে, কিন্তু অপরাধীরা শাস্তি পাচ্ছে না। এটা আমরা আর সহ্য করব না। আমরা চাই ধর্ষকদের দ্রুত বিচার এবং ফাঁসি কার্যকর করা হোক। সরকার ও প্রশাসন যদি কঠোর না হয় তবে সাধারণ মানুষই রাস্তায় নেমে প্রতিবাদ করবে। চাই, এক দফা এক দাবি, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, ইসলামী শাসন চাই, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, ধর্ষকদের বিচার চাই, এক দফা এক দাবি, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, ইসলামী হুকুমত, ধর্ষকের শাসন চাই, ধর্ষকের বিচার চাই, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, প্রকাশ্যে বিচার চাই, ধর্ষকদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, এক এক অ্যাকশন, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, এক এক অ্যাকশন, প্রকাশ্যে বিচার চাই, ধর্ষকদের বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, বিচার চাই, বিচার চাই, এক এক অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, এক অ্যাকশন, ধর্ষকদের ফাঁসি চাই, প্রকাশ্যে বিচার চাই, অ্যাকশন, অ্যাকশন, ধর্ষকদের ফাঁসি চাই, প্রকাশ্যে বিচার চাই, ধর্ষকদের ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই, আমার বোনের বিচার চাই, ধর্ষকদের ফাঁসি চাই, আমার বোন দক্ষিণে গেল, প্রশাসন ধরছে, এক এক অ্যাকশন, ধর্ষকদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, এক এক অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ধর্ষকদের ফাঁসি চাই, আল কোরআনের আলো, ইসলামী হুকুমত, ইসলামী হুকুমত, এক দফা এক
জনতা, আমরা আজকে এক কথায় নেমেছি, সেটা হলো এই দেশে কোনো ধর্ষককে বিচার ছাড়া যাবে না। ধর্ষকের বিচার একটাই, তাকে প্রকাশ্যে ঝুলিয়ে ফাঁসি দিতে হবে। এটা আমাদের বাংলাদেশের মানুষ আর ধর্ষিত হতে আমার বোনকে আমরা দেখতে চাই না। আমরা চাই একটাই, যে আমাদের দেশে ধর্ষকের বিচার একটাই, প্রকাশ্যে ঝুলিয়ে তাকে ফাঁসি দেওয়া হোক। আসিয়া নামক মেয়েটা যখন দেখি আমরা, মাত্র 8 বছরের মেয়েকে দুলা ভাই তার বাবা মিলে একসাথে ধর্ষণ করে, তখন বোঝা যায় যে কোরআনের আইন দরকার দরকার দরকার। একমাত্র কোরআন পারে আমাদেরকে এই ধর্ষকের হাত থেকে আমাদের মা বোনদের বাঁচাতে, ঠিক না? আমাদের রোজা রেখে আজকে আমাদের ছোট্ট কচিকাটা হেফজখানার 600 ছাত্ররা একসাথে আমরা নেমেছি একটা দাবিতে, সেটা হলো আমরা ধর্ষকের বিচার চাই, ধর্ষকের বিচার চাই। মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা ও তার সহযোগীদের এই প্রতিবাদ সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে আরো জোরালো করবে। ধর্ষণ মুক্ত দেশ গড়তে এমন আন্দোলনের জনপ্রিয়তা কতটুকু তা নিয়ে জনমতের প্রশ্ন। দেখা যাক প্রশাসন এই দাবির প্রতি কিভাবে সাড়া দেয়।